হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো আপনারা আপনাদের ল্যাপটপে বা কম্পিউটারে যদি সেটআপ দেন, তার সেটআপ দেওয়ার পরেও যদি উইন্ডোজ ইজ নট অ্যাক্টিভ লেখা দেখায়, তাহলে ওটা যেভাবে আপনারা অ্যাক্টিভ করবেন। সো আমি আপনাদের সব শুরু থেকে দেখাবো, আশা করি ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটারে নতুন করে সেটআপ দিতেছি। সো আমি আপনাদের শুরু থেকে দেখাবো। সেটআপ ইজ সেটআপ উইল কন্টিনিউ। এটা আমার কম্পিউটারে আমি সেটআপ দিতেছি। স্টার্টিং উইন্ডোজ। দেখতে পাচ্ছেন সেটআপটি কমপ্লিট হচ্ছে। এখন এখানে নাম দিতে বলতেছে, এখন আমি আমার নামটা দেব। হাসমত। নেক্সট। তারপর পাসওয়ার্ড না দিলেও চলবে। পাসওয়ার্ড এই প্রোডাক্ট কি, এটা আমি স্কিপ করে দিই। রিকমেন্ডেড। এখান থেকে আমরা ঢাকা, আস্তানা ঢাকা দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, এখন টাইমটি ঠিক, এখন সব ঠিক আছে। নেক্সট। এখন নেক্সট এটা ওয়াইফাইয়ের ওটা একটা দিলে হলো। দেখতে পাচ্ছেন উইন্ডোজটি কমপ্লিট হয়ে গেল। এখন এই জায়গা থেকে উইন্ডোজ মাই কম্পিউটার অপশনটি শো করে দিতে হবে ডেস্কটপ। ওই তো, ওই দেখতে পাচ্ছেন কম্পিউটার অপশনটি এসেছে। এখন এই জায়গা থেকে প্রপার্টিস থেকে দেখতে পাচ্ছেন 3 days আনটিল 3 days আনটিল অটোমেটিক অ্যাক্টিভ। বুঝতে আর কি 3 দিন সময় চাচ্ছে, 3 দিনের ভিতরে উইন্ডোজ আবার অ্যাক্টিভ করতে বলতেছে। সো তো আমি এখন ক্যাসেটের ভিতর যে ক্যাসেটটি বা পেন ড্রাইভটি করা হয়েছে, ওই পেন ড্রাইভের ভিতর থেকে কার্ক অপশনটি, এই যে কার্ক অপশন, এই অপশন থেকে এই অপশনে প্রবেশ করে উইন্ডোজ লোডার এটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর একটা ডাবল ক্লিক করার পর একটা অপশন আছে, এখান থেকে ইয়েস। এখন ইনস্টল একটা ডায়লগ বক্স আসছে। এখন এখান থেকে ইনস্টলে ওকে। ওকে দিয়ে দিলাম আমরা, ওকে। কিছুক্ষণ পর এখন রেস্টার্ট চাচ্ছে। এখন রেস্টার্ট দিয়ে দিলে কম্পিউটারটি অফ হয়ে অটোমেটিক অন হবে, রেস্টার্ট হবে অর্থাৎ। কিছুক্ষণ সময় নেবে। কম্পিউটারটি অন হয়ে গেল। এখন দেখেন প্রপার্টিস থেকে এখন উইন্ডোজ ইজ অ্যাক্টিভেট, ঠিক আছে। উইন্ডোজ ইজ অ্যাক্টিভেট তার মানে অ্যাক্টিভ হয়ে গেছে। একদম সিম্পল একটি বিষয়, আপনারা একটিবার দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে।
হুম, একদম সিম্পল একটি বিষয়। আশা করি ভিডিওটি ভালো লাগবো। চলুন আবারও দেখে আসি। কোথা থেকে? কার্ক থেকে। কার্ক, কার্কে ডাবল ক্লিক। এখানে এটা ইনস্টল, জাস্ট ইনস্টল দিলেই হবে, আর কিছু করতে হবে না। ওকে, ভালো থাকবেন আর আমার এই চ্যানেলের সাথে থাকবেন। আমি কখনো ফেক ভিডিও দেই না। ফেক ভিডিও যদি আপনাদের মনে হয় এটা ফেক ভিডিও, কমেন্টে আপনার যা মনে ইচ্ছে তাই বলতে পারেন। আমি কোনো প্রকার কোনো রকম করব না। যদি আপনার মনে হয় এটা ফেক ভিডিও, আমি কোনো ফেক ভিডিও করি না। উম, আর আমি কম্পিউটারের মাঝামাঝি কম্পিউটার গ্রাফিক্স এবং অফিস ওয়ার্ড এর ভিতর এই কাজগুলো করতে থাকি। আপনাদের কোনটা প্রয়োজন সেটা আমাকে জানাবেন। আর কম্পিউটারে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য। সো আর কথা নয়, ভালো থাকবেন। বাই।